পরিষ্কার করছি। গুড মর্নিং, গুড মর্নিং। এটা আমার আর এটা তুতুনের। আর যদিও আজকে একটু দেরি হয়ে গেল আমার খেতে, তো তুতুনকে খাওয়াই। এখন বাজে 10টা, এখন বাজে 11:15। পেঁপে খাওয়াই। কালকে তো খেয়েছে 3 চামচ মতন খেলো, 3-4 চামচ মতো, বাকিটা আমি খেলাম। আজকেও দেখি এই পেঁপের পিউরি খায় কি না ও। পেঁপেটা খুব মিষ্টি, আমাদের বাড়ির পেঁপেগুলো প্রত্যেকটাই পাকা পেঁপেগুলো খুব মিষ্টি। এই পুতুল খাবে, পুতুল খাবে। এই দেখ, এই যে পুতুলকে দিচ্ছি না, এই যে পুতুল খাও খাও, পুতুল খাও খাও। পেঁপে তো ভালো খেতে, দেখ কিচ্ছু খাবে না, ও খাবে না, খাবে না। চেষ্টা করলাম, খাবে না। অবশ্য মৌসাম্বি জুস খাবে, কলা খাবে, এগুলোও ভালোবাসে। আর পেঁপে পছন্দ না, পেঁপে পছন্দ না। আসো বেটু, আসো। কেমন এবার, কেমন এবার বুঝতে পেরেছিস? সেটা তোর জিনিস, তোর পছন্দের জিনিস। বাবারে বাবা, দেখেছো তো রিং রিং করছিল, এখন শান্ত হয়ে গেল। যে বুঝতে পেরেছে মৌসাম্বির জুস, ব্যাস। ও ভেবেছিল এখন অন্য কিছু খাওয়াচ্ছি। নাও, কালকে রাত্রে যখন হচ্ছে ঘুমোতে যাব তখন মার সাথে খেলছে, ও নাচবে এখন। মা হচ্ছে মুখে মুখে ঢাকের ঢাক বাজাচ্ছে, মা মিউজিক দিচ্ছে, এদিকে উনি নাচছেন। এখনও আগে তো পাও তো নাচাতে পারতো না, এখন বেশ দিব্যি পা নাচাচ্ছে। দেখেছো, মৌসাম্বি জুসে কোনো আপত্তি নাই, আর অন্য কোনো ফল হলেই ব্যাস। পেঁপে তো খেতে চাই না, আমটা খাই, আম খেতে ভালোবাসে। এই যে দুই দাদা, চারটে পারছিস না? এই যে রোহন দাদাকে দেখে একদম খুশি। এগুলো আলাদা রাখবো, ওগুলো আলাদা রাখবো। তাহলে আম্মা খাবার একদিন। ইয়া বাপরে, দেখেছিস দাদাকে দেখে খুশি, রোহনকে দেখলে খেলার বন্ধু পাবে। ঘুমোট গরম, আকাশে নিয়ে গেছে না। কি হয়েছে? দাদাকে দেখে খুশি? দাদাকে দেখে খুশি তুমি? হ্যাঁ, ফ্যানটা দে না, এখানে ফ্যানটা আছে তো। মস্তান দাদা যাচ্ছে, টাটা করো দাদাকে, টাটা করো দাদাকে, টাটা করো। আরেকটা দাদা কোথায় গেল? মস্তান দাদা, এই মস্তান দাদা কই? মস্তান দাদা, তুমি যে দুষ্টুমি করছো সেটা সবাইকে দেখাতে হবে তো। তুমি দুপুরবেলা কটা বাজে এখন? 3:30। স্নান করে উঠে ভাত খাওয়া দাঁড়ে ঘুম থেকে এতক্ষণে উঠে এখনও দেখো না, খাওয়াতে গেলাম খেলো না, এখন খেলছেন। আর খেলবে, এখন খাবে না, দুষ্টুমি করবে এখন। মামা চলো একটু খেয়ে নিবে, একটু তোমার খিদে পায়নি? একটু খেয়ে নি।
স্নানের আগে একটু শুধু ডিম সেদ্ধ খাওয়ালাম, ওই একটুখানি খেয়েছে ব্যাস, তাও সামান্য একটুখানি খেয়েছে ব্যাস, তারপরে স্নান করে ঘুম হয়ে গেছে। আর যা গরম, মালদাতে প্রচণ্ড গরম পড়েছে, আজকেও যেমন গতকালকেও ছিল গরম, আজকেও তেমন অসম্ভব গরম। আমা চলো একটু খাওয়া দাওয়া করে নি। দুষ্টুমি করছো তুমি, কি তো দুষ্টুমি করছো? আর এই হয়েছে জানলার রড ধরে ধরে দাঁড়ানো, এখন খুব হাত পা গজিয়েছে, শুধু যা পাচ্ছে সব ধরে ধরে দাঁড়াচ্ছে। না চল একটু খাবি তো, একটু খাওয়া দাওয়া করে নি। কি রে না বেটু বেটু, দেখ 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 দেখ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ইয়ে আবার আবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আবার আবার জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ। হাত দাও তো, নাচু করে দেখি দাও তো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এ কি খেলছো মামা? তুমি কি খেলছো? ইয়ে এটা তুমি কি খেলছো দুষ্টু? ও বাবা, তুমি গদা গদা খেলছো? এটা কি গদা? এটা কি গদা? তা লজ্জা পেয়ে গেছো তুমি? বিকেল বাজে, এখন কটা বাজে? 5:39, বিকেল বাজে 5:39। মা তুতুনকে কোলে নিয়ে বাইরে গেল, বাইরে একটু দাঁড়াবে, ঘুরবে। আমি একটা আম নিয়েছিলাম। কে কে আমার মতন এরকম খেতে ভালোবাসো? আমরা ছোটোবেলায় এরকম করতাম, এই যে এখানে একটা ফুটো করে এবার চিপে চিপে খেতাম। এটা আমার এখনও ভালো লাগে, মাঝে মধ্যে এইভাবে একটা নিয়ে এইভাবে চিপে চিপে খাই। কে কে আমার মতন এরকম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো। অরিজিনাল ম্যাঙ্গো ফ্রুটি, এগুলো হচ্ছে অরিজিনাল ম্যাঙ্গো ফ্রুটি। ভাবছি একটু উঠানে ঘুরছি তো, তাই দেখছি এই গাছগুলো কেমন যেন ই হয়ে গেছে। এমনি বৃষ্টি হচ্ছে, এত মাটিতে যথেষ্ট জল এগুলো মাটিতে, কিন্তু এই টবগুলো পুরো শুকনো হয়ে গেছে, পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে। ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়েই দিই। আর এই শামুক, এত শামুকের উৎপাত দেখেছো? শামুকগুলো কি করছে, ফুলের এই ডাঁঠিগুলো সব একটু একটু করে খেয়ে নেয়। এই শামুকের খুব উৎপাত, শামুক থাকলে গাছপালা নষ্ট করে দেয়। বিশেষ করে এই যে গাঁদা গাছগুলো যে লাগানো হবে, এই গাঁদা গাছগুলোরও সব মাথাগুলো খেয়ে নেয়, ডালগুলো খেয়ে নেয়, খুব অসুবিধা। সবগুলো গাছগুলো ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, দেখেছো গাছগুলোর কি অবস্থা? এই যে লেবু গাছটাও কেমন শুকনো হয়ে গেছে, এই গাছটাও মরে গেছে। এই উচ্ছে গাছে কয়েকটা উচ্ছে এসেছে, এই দেখো, এই যে ছোট ছোট উচ্ছে, কয়েকটা উচ্ছে ধরে আছে। এই যে ছোট ছোট উচ্ছে ধরেছে, কিন্তু গাছটা দেখেছে টবে এক ফোঁটাও জল নাই, তো ভাবলাম গাছগুলোকে একটু জল দিয়েই দিই। টবে থাকলে এক সমস্যা, মাটিতে থাকলে জল নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই টবে থাকলে জল শুকিয়ে যায়। আর
দিয়ে গাছগুলো মরে যায়। বাড়িতে না থাকলে গাছ, টবে গাছ লাগানো সমস্যা, বাড়িতে থাকলে তাহলে ঠিক আছে। এই উচ্ছে গাছটা, লেবু গাছটা, এই লেবু গাছটা বাবা নিয়ে এসেছিলাম, গন্ধরাজ লেবু আনতে বলেছিলাম, তো গন্ধরাজ লেবু বলে এটা আনা, কিন্তু এটা না ঠিক গন্ধরাজ না। পাতাটা গন্ধটা যদিও গন্ধরাজের মতন, কিন্তু এটা মিক্সচার কোনো লেবু। একটা লেবু ধরেও আছে এই যেখানে, এটা ঠিক গন্ধরাজ না। ওই সব এখন কলম করে সব মিক্সচার হয়ে যায়, এটা পিওর গন্ধরাজ লেবুর গাছ না। তো যাই হোক, তবু আছে, একটা দুটো ফল ধরে, এইখানে একটা ফুল ধরে আছে। সব গাছগুলোর টবের মাটিগুলো শুকনো হয়ে গেছে। এসে বসলাম একটুখানি বাইরে থেকে, এত গরম না, গরমের চোটে তোমাদের কি বলবো, ফ্যানের তলা ছাড়া না বাইরে বেরোনো যাচ্ছে না, বাইরে বেরোলেই প্যাচে ঘাম, আর ভালো লাগছে না। তো ভাবলাম বাইরে বেরোতে ইচ্ছা করছে না, এখনও হালকা, কটা বাজে 6টা বাজতে চলছে, কিন্তু এখনও বাইরে কেমন রোদের একটা তাপ আছে, ভালো রোদের তাপ। এখনও দেখো কত আলো, এখনও বাইরে কত রোদের আলো, তাপও আছে ভালো। আর ভাল লাগছে না বাইরে ঘুরতে, তো ঘরে এসে বসলাম ফ্যানের তলায়। এই যে 6টা বাজতে চলছে, চুলগুলো আঁচড়াবো, চুল বাঁধবো, কিন্তু এত গরম না, চুল বাঁধলেও আর চুল তো সেই ছেড়েই রাখতে হবে চুল বেঁধে, ওই জন্য আমার চুলও বাঁধতে না। এই সব সময় মানে চুলগুলো গুটিয়ে ক্লিপ দিয়ে আটকে রেখে দিই, আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। এমনিতেও আমি চুল খুলে রাখি না, চুল খুলে রাখতে পারি না, শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, আমার চুল সবসময় ক্ল্যাচার। আমি গাদা গুচ্ছে ক্ল্যাচার কিনি, আমার ক্ল্যাচার ছাড়া চলেই না, মানে সারাক্ষণ আমার ক্ল্যাচার দিয়ে আটকে রাখা। এই হচ্ছে আমার চুলের স্টাইল, যার জন্য আমি চুলে যে একটু ডিজাইন করে চুল কাটবো, মানুষ অনেক সময় চুলে ডিজাইন করে চুল কাটলে একটু চুলটা ছেড়ে রাখে, আমি চুল ছেড়ে রাখতে পারি না, ডিজাইন করবো কি, ওই জন্য। তো এই হচ্ছে কথা, 6টা বাজে, আর কিছুক্ষণ পর সন্ধ্যা দেব, দেখি ইচ্ছে হলে একটু বাইরে বেরোবো, আর না হলে বেরোবো না।